দাও তাহলে। এটা কি কখন থেকে বলছি তোকে, তাহলে সেটা বল, তুই নড়ছিসই না। ফোনটা এনে দাও তো। গুড মর্নিং সোনামা। হাই তুলতে নেই, হাই তুলতে নেই, এটা সকালবেলা, এটা সকালবেলা। কি বললি বাবা? এটা আমার সময় নেই এখন। চলছে সকালের পর্ব। ডিম সিদ্ধ হবে জামাইয়ের নাতির জন্য। আমাকে মা বললো খাবি, আমি বলি না, আমি খাবো না আজকে। সব লিকার চা সকালে, এটা আমার চিনি ছাড়া ওদের দিয়ে এসছি। আর আমার মায়ের গরম জল। এই দেখো তো মা, মিশিয়ে আর একটু মিশিয়ে দিয়ে দেখো করেছি আবার। দাঁড়াও, ওতে আর একটু ঠান্ডা জল নিতে হবে, মিশিয়ে নাও দিয়ে ঠান্ডা জল। এক গ্লাস করো, এক গ্লাস করো। খেয়েছি একবার, তাহলে আমি খেয়ে নেব, গরম জল ফেলা যাবে না। আজকে আমার মায়ের সাথে। হাই, গুড মর্নিং বলো মা। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মায়ের সাথে আমিও বলি। আজকে হলো পুজোর পরের দিন সকালবেলা। কালকে অনেক রাতে শোয়ার পরেও আজকে কিন্তু বেশ সকাল সকাল বিভাস ডাকার ঘুমটা ভেঙেছে। আর আমার মা বলছে ডাকিস না রে, ডাকিস না রে, কিন্তু সেটা বললে হবে? এখানে এলে আমার ঘুমটা ভেঙেও যায় তাড়াতাড়ি। তো সকালটা শুরু হয়েছে। চলো আজকে পুজোর দিনে মানে একে তো মেলা টেলা থাকে না, ভোমা, তার উপর আমি বাড়ি যাবো, আমার মনটাও ভোমা। বৌমা বললে হবে, ছেলে আগে দেখতে হবে। খেটে খেটে এলে গেল পুজোতে। না না, ছেলে মেয়ে কোনো মায়েরা, সেটুকু 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। মারা কোনোদিন ছেলে মেয়ের দিকে আলে না। চলো মা চাটা খেয়ে নাও। সিদ্ধ করতে দিয়েছে। কে কে আছে বলো না, নাহলে আমি করে দেবো। খাবো না, আর করতো না, তুই চল যা। তুমি চলো না মা, বসে বসে খাই এসো। বসবে মা চাটা খেতে। আমি এখানেই বসবো। আমি মাসি মাসি বলছি, মাসি তো হবে না, দিদা হবে। চা খাও। এই যে শালার বইয়ের যত্ন। সকালবেলা শুরু অনেক আগে হয়েছে। সব পাক দিয়ে পাড়া বেরিয়ে সবাই মিলে ঘুরে বাড়ি এলাম, হাঁপিয়ে গেছি। এবার এখন আমার সোনামাকে নিয়ে আদর হচ্ছে। এখন পিসমচাইয়ের কোলে যাবে গো, পিসমচাইয়ের কোলে যাবে গো। আমার সোনামার মুখ দিয়ে কালকে থেকে আর মর্নিং আমার শুরু হবে না, না সোনামা? নাই সোনামা। সকালের জল খাবার পুজোর পরের দিন এই বাসি মাংস দিয়ে ব্যাপক লাগে। এটা আমি শুকনো করে করে যেটা কষেছিলাম কালকে, সেটা রয়েছে মুড়ি। এটা বড়মশাইয়ের খাবার, জল খাবার। আসছে, টয়লেটে গেছে। তুমি ওখানে ওটা গরম করছো তো ওই মাংসটা? হ্যাঁ নেবে না বাবা। কেন? এই তো এইটা তো আছে। এইটা হবে? হ্যাঁ কেন? দাঁড়া দাঁড়া, ওইখানটা দাঁড়া, ওইখানটা দাঁড়া, টাকা। দেবকি রেডি, বাবাদের হয়ে যা। জল খাবে? এ বাবা জলটা এনে দে না, পিছনে বোতল। রাতুল সুন্দর হলে আমি দেখাতাম। নুনির জাঙ্গিয়াটা সুন্দর ছিল। নুনির জাঙ্গিয়াটা কেমন ছিল সবাই কমেন্ট সেকশনে জানাবে। পেট ছেড়ে দিয়েছে, পেট ছেড়ে দিয়েছে আমার দিদি বড় মেয়ে মা, পেট ছেড়ে দিয়েছে। ওকে দেখাচ্ছি পালাবো। তোদেরকে দেখা, তোরা কথা বলছিস। তাও ভালো, আমি যে আমরা বেল পড়লো। রাখো না, এখানে রাখো।
দাদু হাই করো। দাদু হাই করো। হাই হাই। দাদু পুজো কেমন কাটলো বলো? বলো পুজো কেমন কাটলো? পুজো হ্যাপি কেটেছে। আর কালকের অনুষ্ঠান কেমন ছিল? মানে কোনো বছর হয় না। বিয়ে ফাংশন কেমন দেখলে? ফাংশন কেমন ছিল? খুব ভালো হয়েছে, ভালোই দেখলাম। ফাংশন দেখতে গিয়ে ঘুমিয়ে নাচ ঘুমিয়ে করতে ফাংশন পারলাম। দেখেছি। কালকে দেখলাম রাতুল নাচছিল জানো। এবার আমি যেই ভিডিও করতে যাচ্ছি আর বন্ধ করে দিচ্ছি, ও মৈনাককে পেয়েছে গো। এই মৈনাক আর ও ওই ছোট কাকু কাকিমার দাদার ছেলে। বলেছিলাম আসলো না। আজকে ছুটিও ছিল। বাবার পাটা লক্ষ্য রেখো। ও বিশ্বমশাই, এবার বলুন শ্বশুরবাড়ি পুজো কমপ্লিট হয়ে গেল, এটা বলুন। সোজা হয়ে দাঁড়াও, তুমি পুজো হয়ে যাবে। কমপ্লিট। কেমন লাগলো পুজো? না না আপনি বলুন আপনার অভিজ্ঞতাটা, আমার কথাটা নয়। অন্ধকার আসছে। হ্যাঁ কিন্তু মানে মনে হচ্ছে না কি তাড়াতাড়ি এলো আর চলে গেল। বলো পিসি। হ্যাঁ এই যে দিদি সবাই আমরা একসাথে, এটাই একটা আনন্দ যে সবাই একসাথে। বল মাম, টাটা করে দে আমার বন্ধুদেরও টাটা করে দে। ও পিসি টাটা করে। সোমু কোথায় গেল? হ্যাঁ তুলেছি। এ রিঙ্কু দাঁড়া, ওকে নি টাটা কর। টাটা করো। ওই যে ওকে স্টেশনের ওপারে পাঠিয়ে দিয়েছি আমরা, তুই ওপারে থাক। টাটা, ফোন করিস। এই এক একদিকে এক একজন টাটা কর। ওই দিকে মনে হয় পিসি বলছে, আমি তাদের দেখিনি। ও পিসি ওই দিকে গেছে। টাটা। হ্যাঁ টাটা। আবার কয়েকদিন পর সব দেখা হচ্ছে। আমাদের আবার দাদা কি আছে, পুরো মেয়ে বিয়ে। অবশ্যই বিয়েতে ভালো ভালো ছবি তুলে পোস্ট করবে, দেখো। চলো হ্যাঁ আয়, সাবধানে যাস দিদি। এবার তোমারটা বাপিরটা গরম, বাপি কটা করে একটাই। না না তুমি বসো, তুমি বসো, তুমি বসো, আমি একটু দাঁড়াই। ট্রেনে ওঠার পর দাঁড়ানোর যদিও বা জায়গা পেয়েছিলাম, পরবর্তী সময়ে মানে দাঁড়ানোর একটু উপায় ছিল না জানো। একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়ার জোগাড়, পারলে সব ট্রেন থেকে বেরিয়ে যায়। আর এই যে অবস্থা। একটু ধর না। জঙ্গিপুরে আরো ভিড়। জঙ্গিপুরে আবার চাপাচাপি কি খোলামেলা নেই একটু। বাপরে, মানুষের মানে শ্বাস নেওয়া কষ্টের। ফাইনালি নামলাম। পড়ার ওখানটায় দিয়ে আসি, আবার আমি পড়তে যাবো। ওকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি যাবো।
এজিটার ওই ব্যাগটা কাট দরকার আমার। গুড ইভিনিং। কটা বাজছে? 5:43। আর ধোঁয়া ওঠা চা। বললে মাটির ভাঁড়ে পড়ে যেও না, দেখো ওদিকটা ফাঁকা পুরো। অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল বাড়ি ফিরতে। বললে মাটির ভাঁড়ে আমার চাদরের উপর বসেছো। ঠিক আছে। বাড়ি চলে এলাম, 6:15 বাজছে। হোম সুইট হোম। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। আর কোনো কথা বলতে আজকে পারছি না, কারণ মন মেজাজ ভীষণ খারাপ। বড় একটা ব্যাগ রাখো, এই যে কীভাবে নিয়ে আসছে দেখো। ওই ঘরে ঢুকিয়ে যায় মানে কি? না না, এখানে থাক, আমাকে লাগেজপত্র কিছু ধোয়া ধুয়ে বার করতে হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।